হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছে একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো সবার প্রথম তোমরা দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা, জাস্ট দেখো দারুণ লাগছে। আর এইটা হচ্ছে আমাদের রুম, এখান থেকে ব্যালকনি। এই ব্যালকনিতে ভাবলাম আজকে ভিডিও শ্যুট করি। তো যাই হোক, হয়তো ভয়েসটা একটু ক্লিয়ার আসবে না, কারণ অনেক হাওয়া দিচ্ছে। আমি যেদিন থেকে এসেছি জানো তো, সেই দিন থেকেই এখানে বৃষ্টি হচ্ছে, বাট আজকের ওয়েদারটা একদম দারুণ আছে। তো আজকে সারাদিন বেশিরভাগ টাইমটা আমি ব্যালকনিতে কাটালাম, আর ভাবলাম যে এই ওয়েদারটার সাথে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যেতেই পারে। তো যাই হোক, আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। আর দুঃখের বিষয়ে আমাকে হচ্ছে ট্রাইপডটা হাতে নিয়ে ভিডিও শ্যুট করতে হচ্ছে। তার কারণ হচ্ছে যে আমার ট্রাইপডটা ভেঙে গেছে কালকে কিছু কারণবশত। আমি যাই হোক করে ওটা খুলতে গেলাম, তো ক্লিপটা ভেঙে গেল। তো একটা দিকে স্ট্যান্ড পুরো ভেঙে গেছে, আর আমার কাছে এক্সট্রা আর কিছুই নেই। আর মাইকও নিয়ে আসতে ভুলে গেছি, মাইকটা নিয়ে আসলে ভালো হতো। তো মাইক ছিল স্টুডিওতে, আমি তো হঠাৎ করে চলে এসেছি, তোমরা জানো। তো একটু এই কদিন অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো তোমরা সকলেই তো জানো যে আমি চ্যানেলে একটা কন্টেস্ট শুরু করেছি, যেটা হচ্ছে আগামী কত তারিখ থেকে শুরু করলাম, 5 তারিখ থেকে শুরু করেছি, 10ই আগস্ট পর্যন্ত চলবে, ঠিক আছে। তো প্রত্যেক দিন আমি তোমাদের প্রশ্ন করছি, যেরকম আজকেও প্রশ্ন করব। আর আজকেরও হচ্ছে 10 জনের নাম ঘোষণা করব, ঠিক আছে, যারা হচ্ছে আমার আগের দিনের ভিডিওর উইনার হয়েছে, ঠিক আছে। তো এইরকম করে কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। আমি তোমাদের সম্পূর্ণ প্রসিডিওরটা বলে দেবো। আশা করছি এখানে যারা ফার্স্ট হয়েছে তারা কিন্তু কন্টিনিউ যদি করতে থাকো, তারা হয়তো এই কন্টেস্টের উইনার হতে পারো। তো যাই হোক, সঠিক প্রশ্নের উত্তরের সাথে সাথে অনেকেই কিন্তু কোড লিখছো না, তো কোডটা কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, তার জন্য সঠিক উত্তরের সাথে কিন্তু পাশে কোডটাও লিখতে হবে, ঠিক আছে। তো চলো, আজকের আমি তোমাদেরকে উইনারের নামটা ঘোষণা করছি। তার আগে তোমাদের আজকের প্রশ্নটা করে নিই। তো আমাদের ইউটিউব চ্যানেলে কতগুলো স্ট্রাইক এলে আমাদের চ্যানেল ইউটিউব টার্মিনেট করে দেয়, ঠিক আছে। কতগুলো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এলে ইউটিউব আমাদের চ্যানেল ডিলিট করে দেয়, ঠিক আছে। তো যাই হোক, এবারে আজকে সবার প্রথম হচ্ছে ইউনিক শিল্পীস কিচেন, ঠিক আছে, ইউনিক শিল্পীস কিচেন। নেক্সট হয়েছে অনুপ পাত্র 5099, আগের দিনও ছিল দাদাভাই, শিল্পীদিও ছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে অরূপ পর্বত, অরূপ পার্বাত 1234, ওকে। নেক্সট হয়েছে ব্রেনি গিগলস, আগের দিনেও ছিল ব্রেনি গিগলস, ওকে। নেক্সট হয়েছে ট্রেন্ডিং এপি, ঠিক আছে, নেক্সট হচ্ছে ট্রেন্ডিং এপি, ওকে। নেক্সট হচ্ছে ওকে, নেক্সট হচ্ছে মৌ ফর অফিসিয়াল, ওকে। নেক্সট হচ্ছে মৌ ফর অফিসিয়াল, ওকে। নেক্সট হচ্ছে ডলি বাউরি, ওকে। নেক্সট ডলি বাউরি, আমি 10 জনের নামে কিন্তু এখানে ঘোষণা করছি। নেক্সট হচ্ছে মিতা ফর অফিসিয়াল, ওকে। নেক্সট হচ্ছে মন্ডল স্টুডিও, হ্যাঁ, মন্ডল স্টুডিও। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে পাপিয়া দিদিভাই আমার কাছে এসেছিলেন, তো পাপিয়া 9148, ওকে। তো সবাই সঠিক উত্তর দাও। এরা যেরকমভাবে লিখেছে কোড লিখতে হবে, আর এই ভিডিওর মধ্যে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, কোডটা কিন্তু পেয়ে যাবে। তো যাই হোক, আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। তো আজকে আমি বলবো, তোমাদের ভিডিও অনেকেরই তোমরা স্বপ্ন দেখো যে ভিডিও আমাদের কবে ভাইরাল হবে, এবং স্বপ্ন দেখাটা ভুল নয়, কিন্তু স্বপ্ন যে দেখছি সেই স্বপ্নটাকে আমরা সত্যি কবে করব সেটাই আমাদের মেন লক্ষ্য হয়ে দাঁড়ায়। যেটা হচ্ছে আমাদের ভিডিও ভাইরাল মানে আমরা সকলেই বুঝি যে আমাদের চ্যানেলে কবে লাখ লাখ মিলিয়ন ভিউজ হবে, কিন্তু আমি কিন্তু সেটা বুঝতাম না। তোমরা সকলে জানো, আমি এর আগে অনেকবার ভিডিওতে বলেছি। তো আমরা যখন ভিডিও আপলোড করি একটা নতুন চ্যানেলে, তখন কিন্তু আমাদের অনেকগুলো কাজ করতে হয়, এবং আমাদের নতুন চ্যানেলে প্রচুর পরিশ্রম করতে হয়। সেটা কি, তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z বলবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখো, কারণ ভিডিও তো আমরা আপলোড করে থাকি, কিন্তু ভিডিও আপলোডের পর আমাদের কিছু বেসিক কাজ করতে হয় একটা নতুন চ্যানেলে। যেমন যে নতুন চ্যানেলে আমাদের যদি আমরা কিছু সিক্রেট টিপস ফলো করি বা কিছু সিক্রেট টিপস অ্যাপ্লাই করি, তাহলে আমাদের ভিডিওটা সাজেস্টে যায়, এবং সাজেস্ট থেকে আমাদের ভিডিওতে কিন্তু প্রচুর ভিউজ আসে। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বলবো তোমাদের। যাই হোক, চলো আজকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা বসে প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর হ্যাঁ, যারা আমার সাথে দেখা করতে চাও, এই ভিডিওর মধ্যে ফোন নাম্বার পেয়ে যাবে। রাত 8টা থেকে 9টার মধ্যে ফোন করো, আশা করছি তোমাদের রিপ্লাই দিতে পারবো। তো চলো, আর বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাই ভিডিওর মধ্যে। তো সবার প্রথম এখানে আমি দেখো একটু হয়তো ভিডিওটা সেক হবে আজকে, তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো এখানে আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি, ঠিক আছে। এইখানে দেখো আমার ভিডিওগুলো, যখন আমি পুরোনো ভিডিও আপলোড করতাম, যখন আমার চ্যানেলটা নতুন ছিল, তো আমার প্রত্যেকটা ভিডিওতেই কি ভিউজ আসতো না, কিন্তু। তো যাই হোক, আজকের ভিডিওটা শ্যুট করা প্রচুর ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার পক্ষে, কারণ একটা হাতে ফোন ধরে আবার একটা হাতে এই স্ক্রিন রেকর্ডিং তোমাদের সাথে শেয়ার হবে। তো যাই হোক, এখানে দেখো আমি যে ভিডিওটা প্রথম আমার যে 1,97,000 ভিউজ হয়েছে, এই ভিডিওটাতে কিন্তু আমি কিচ্ছু করিনি, জাস্ট সিম্পল কিছু কাজ করেছি। কী কাজ করেছি সেটা দেখাবো। যাদের পুরোনো
পুরনো চ্যানেল তাদের জন্য প্রথম দেখাবো, আর যাদের নতুন চ্যানেল তারা কি করবে তাদের চ্যানেলে সেটাও দেখাবো, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমি এডিট অপশনে ক্লিক করছি। আমি আজকে কিছু মার্ক করে দেখাচ্ছি না, পেন আইকনটায় ক্লিক করছি, কারণ মার্ক করে দেখাতে গেলে আমাকে আরও একটা হাত প্রয়োজন। তো আরও একটা হাত যদি আমি ইউজ করি তাহলে ফোনটাই পড়ে যাবে। তো যাই হোক, এখানে দেখো আমি একটা টাইটেল দিয়েছি। মেন যে খেলাটা, কালকে আমি একজনের সাথে কথা বললাম, সে ব্লগ ভিডিও আপলোড করে, ইভেন তার চ্যানেলে 1600 সামথিং ভিউজ আছে, 1600 সামথিং সাবস্ক্রাইবার আছে, সরি। তো 1600 সামথিং সাবস্ক্রাইবার আছে। তো সে তার চ্যানেল কিন্তু মনিটাইজ করেছে লং ভিডিওতে, ঠিক আছে? সে ব্লগ ভিডিও করে, এবং আমার পক্ষে হয়তো এটা ডিফিকাল্ট হয়ে যেত, যে এখন বর্তমানে যা পরিস্থিতি, যা কম্পিটিটর বেড়ে গেছে, প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে ব্লগার। তো এখন এই মুহূর্তে একটা ব্লগিং চ্যানেল 1500 সাবস্ক্রাইবারে গ্রো করা কখনোই কিন্তু সম্ভব না, এবং মনিটাইজেশন অন করা কখনোই সম্ভব না। তো সে তার চ্যানেলে কীভাবে কি ভিডিও আপলোড করেছে একদিন তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আজকে ছোট্ট করে জাস্ট একটু বলি, সে তার ভিডিওতে জাস্ট টাইটেল আর থাম্বনেলের ওপর বেস করে তার কিন্তু চ্যানেলটা মনিটাইজ করেছে। হ্যাঁ, তার ব্লগিং চ্যানেল, সে নিত্যদিন যা করে, যা ইনকাম মানে যা খরচা করে সারাদিন, তার ওপরে কিন্তু ব্লগ করেছে, এবং তার ওপরেই টাইটেল এবং থাম্বনেল দিয়েছে, এবং এটাই মানুষকে আই ক্যাচিং করেছে অডিয়েন্সের কাছে। তো যাই হোক, এইখানে দেখো আমি একটা অপশান দেখিয়ে দিই তোমাদের। এখানে আমি একটা দিয়েছি ডেসক্রিপশান, ঠিক আছে? তো আমি জাস্ট একটুখানি তোমরা অ্যাডজাস্ট করো আজকে ভিডিওটা। তো এখানে দেখো ডেসক্রিপশন দিয়েছি। এইখানে ডেসক্রিপশানে আমি কী লিখেছি দেখো। প্রথম তো টাইটেলটা তোমাদের দেখালাম, টাইটেলটা দিয়েছি এইভাবে খুব কম সময়ে শর্ট চ্যানেল মনিটাইজ করুন, ঠিক আছে? এইখানে একটা টাইটেল দিয়েছি এটা। এরপরে আমার ফেসবুক মেল আইডি দিয়েছি, বিজনেস মেল আইডি, দেন হচ্ছে ফেসবুক লিঙ্ক দিয়েছি, দেন হচ্ছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়েছি, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়েছি। তারপরে আমি একটা কাজ করেছি, যেটা হচ্ছে যে এখানে দেখে নাও, টেক উইথ মি একটা হ্যাশট্যাগ দিয়েছি, দেন ইউটিউব টিপস দিয়েছি, দেন আপডেট দিয়েছি, তারপরে দিয়েছি শর্ট ভিডিও, ঠিক আছে? তো তারপরে আমি আরও একটা কাজ করেছি, যেটা হচ্ছে যে এখানে দেখো আমি লিখেছি ইউটিউব টিপস, আপডেট, শর্ট ভিডিও, মনিটাইজেশন, নিউ, শর্ট মনিটাইজেশন, এবং হ্যাশট্যাগ দিয়েছি মনিটাইজেশন, আপডেট, এগুলো সব আমি হ্যাশট্যাগ দিয়ে লিখেছি, কিন্তু কিওয়ার্ড কিন্তু কিছু দিইনি। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, আমি তো তোমাদের সবাইকে বলি যে কিওয়ার্ড দেবে, হ্যাশট্যাগ দেবে প্রপারভাবে। তো দেখো, একটা নতুন চ্যানেল যখন ওপেন করা হয়, আমি আমার পুরনো ভিডিও দেখাচ্ছি, আর একটা নতুন চ্যানেল যখন ওপেন করা হয় তখন কিন্তু সেই চ্যানেলের পেছনে প্রচুর খাটতে হয়, যেটা আমি আমার চ্যানেল অ্যানালিটিক্স করে বুঝেছি। এইবার এখন আমার একটা সাবস্ক্রাইবার বেস তৈরি হয়ে গেছে, আমি ভিডিও আপলোড করলে 1000 2000 এরকম কিন্তু ভিউজ আসতেই থাকে। কিন্তু যখন আমার চ্যানেলটা পুরনো ছিল, তখন আমি কিভাবে আমার চ্যানেলটা এসইও করেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তারপরে বলে দিচ্ছি যে কিভাবে কি সিক্রেট টিপস তোমরা ইউজ করবে, ঠিক আছে? তো এখানে আমি একটুখানি পিছন দিকে চলে যাচ্ছি। আমার যে ভিডিওটা আমি হচ্ছে লাস্ট মানে প্রথম ভাইরাল হয়েছিল আমার চ্যানেলে, যে ভিডিওটা প্রথম ভাইরাল হয়েছিল, এই যে 49,000 ভিউজ, ঠিক আছে? তো এই ভিডিওটা আমি কি করেছিলাম সেটা দেখো। এই ভিডিওটাতে আমি এই সিক্রেট টিপসটা ইউজ করেছিলাম। তো এখানে দেখো, এখানে দিয়েছি এবার নতুন চ্যানেলের কপাল খুলবে, এখানে একটা ইউনিক টাইটেল দিয়েছি, ঠিক আছে? এবারে তোমাদের যাদের যাই ক্যাটাগরি চ্যানেল হোক না কেন, তোমরা এমন টাইটেল দেবে যেটা হচ্ছে মানুষের আই ক্যাচিং হয়, ঠিক আছে? তো এরকম একটা টাইটেল দিতে হবে তোমাদের। নেক্সট আমি কী করেছি এখানে দেখে নাও। নেক্সট করেছি ডেসক্রিপশান, টাইটেল যেটা দিয়েছি ডেসক্রিপশানেও পেস্ট করেছি, এবং এখানে করেছি কিছু কিওয়ার্ড বলতে এই যে ওয়াইটি স্টুডিও আপডেট, ওয়াইটি স্টুডিও, এরকম কিছু কিওয়ার্ডস দিয়েছি, ঠিক আছে? এরপর একটা নতুন জিনিস করেছি, যেখানে দেখো আমি এই ভিডিওটার মধ্যে কিন্তু উল্লেখ করেছিলাম কিছু পপুলার চ্যানেলের নাম। তো তোমাদের এই একটা সিক্রেট টিপস ফলো করতে হবে, যেখানে হচ্ছে কিছু পপুলার চ্যানেলের নাম মেনশন করতে হবে, এবং সেটা ভিডিওর মধ্যেও কিন্তু তোমাদের বলতে হবে, না বললে কিন্তু হবে না। তো ভিডিওর মধ্যে যদি তোমরা না বলো, তাহলে কিন্তু কখনোই তুমি মেনশন করলে বা নাম মেনশন করলে বা হ্যাশট্যাগ দিলে, এটা কিন্তু কখনোই ভিডিওটা ভাইরাল হবে না, যেটা আমি লেটেস্ট মানে এক্সপেরিমেন্ট করে দেখেছি। আমি নিজে এটা এক্সপেরিমেন্ট করে দেখেছি। তার কারণ হচ্ছে যে এইখানে এই যে আমি এখানে দেখো দিয়েছি একদম শেষের দিকে, এই যে এই জায়গাটা করে দেখো যে দিয়েছি, এই যে এইখানটা করে দিয়েছি যে ট্র্যাডিসওয়াত, তারপর দেখো ট্র্যাডিসওয়াত ব্লগ, তারপর দেখো পপি কিচেন উইথ ভিলেজ ফুড, পপি কিচেন। এই যে আমি এখানে আজকে নামটা নিলাম, আমি কিন্তু আমার আজকের ভিডিওর মধ্যেও কিন্তু এদের হ্যাশট্যাগ দিতে পারি, আমি কিন্তু ইউজ করতে পারি, ঠিক আছে? তো যাই হোক, এইখানেই মেন হচ্ছে একটা সিক্রেট টিপস, এখানেই মেন একটা খেলা, যেটা তোমরা কিন্তু বুঝতে ভুল করো। তো তোমরা এর আগে অনেক কারোর কাছ থেকে শুনবে যে তোমাদের বলে থাকবে যে বড় বড় চ্যানেলের নাম ইউজ করো, বড় বড় চ্যানেলকে ট্যাগ করো। দেখো, ট্যাগ করলে হয় না, @ দিয়ে ট্যাগ করলে
সেই চ্যানেলের কাছে প্রচুর ভিডিও মেনশন হয়, যেমন আমার চ্যানেলে হয়, আমি তোমাদের দেখাচ্ছি। আমি কিন্তু সবার ভিডিও দেখতে পারি না, তো মেনশন করেও কোনো লাভ হয় না। এইখানে তোমাদের হ্যাশট্যাগ অথবা কিওয়ার্ডে দিতে হবে তাদের চ্যানেলের নাম, এবং তুমি যদি তাদের নাম উল্লেখ করো ভিডিওর মধ্যে কোনো না কোনো ছুতো দিয়ে তুমি তাদের নাম যদি উল্লেখ করো, যেমন আজকে আমি এখানে নিয়ে নিলাম পপি কিচেন ব্লগ ট্যাডিস ওয়া, তো আজকে আমি ভিডিওর মধ্যে কিন্তু ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমার ভিডিওটা র্যাঙ্ক করার চান্স আছে। এটা আমি পার্সোনালি নিজে এক্সপেরিমেন্ট করেছি, তারপর তোমাদের বলেছি। কারণ এই ভিডিওটা যদি তোমরা দেখো, আজকে যে ভিডিওটা নিয়ে আমি এক্সপ্লেন করছি, এই যে লাইভ প্রুফ ভিডিও আপলোড করার পর এই কাজটা করো, ভিউজে ঝড় উঠবে, তো এই ভিডিওটাতে কিন্তু আমি এক্সপ্লেন করেছিলাম। এবং এই যে ভিডিওটা দেখছো, আজকে আমার একটা চ্যানেল ছিল যেটা জ্যোতি দে, তো সেই চ্যানেলটাতে আমি এরকম কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে আমি কিন্তু 1 মাসের মধ্যে 4500 ঘন্টারও প্লাস মানে ওয়াচ টাইম গেইন করেছিলাম, এবং ভিডিওগুলো আমার প্রত্যেকটা ভাইরালে যেত। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে মেন কাহানি। এবারে হচ্ছে আমি কিছু হ্যাশট্যাগ দিয়েছি, দেখো, হ্যাশট্যাগ টেক উইথ মি, হ্যাশট্যাগ ওয়াইটি স্টুডিও, হ্যাশট্যাগ আপডেট, হ্যাশট্যাগ ইউটিউব টিপস। ঠিক আছে, আর কিছু দিইনি। তো এই ভিডিওতে আরও একটা সিক্রেট টিপস আমি ইউজ করেছি, যেটা হচ্ছে এইখানে দেখো, এই মোর অপশান একদম নিচে চলে যাবে। মোর অপশানে গিয়ে আমি এখানে লিখেছি ওয়াইটি স্টুডিও, ট্র্যাডিস ওয়াচ টুডে ব্লগ, পপি কিচেন ব্লগ, পপি কিচেন উইথ ভিলেজ ফুড, আর পপি। ঠিক আছে, এবার এখানে তোমাদের নিচে চ্যানেলের নাম মেনশন করে দেবে। ঠিক আছে, করে দিতেও পারো, নাও দিতে পারো, অ্যাজ ইউর চয়েস। আর এই কিওয়ার্ডগুলো কিন্তু আমি দিয়েছি এখানে কিন্তু কোনো হ্যাশট্যাগ দিইনি, এখানে কিন্তু আমাদের কিওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, তো আশা করছি বোঝাতে পারলাম। এই ভিডিওটা দেখে তোমাদের হয়তো একটু হেল্প হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিওর কোড হচ্ছে 6091, আজকে ভিডিওর কোড হচ্ছে 6091। ঠিক আছে, আর এইখানে মেন হচ্ছে তোমাদের এখানে বলে রাখি আমি যে জিনিসটা, তোমরা এবারে অনেকেই বলবে দিদি আমি তোমার দেওয়া এসইও ফলো করেছি, তোমার দেওয়া কিওয়ার্ড ইউজ করেছি, কিন্তু তাও আমাদের চ্যানেলে ভিউজ আসছে না। দেখো, ভিউজ তখনই আসবে, এটা হচ্ছে ইমপ্রেশনের ওপরে কিন্তু মেন খেলা। যখন 10 জন অডিয়েন্স তোমার ভিডিওতে ক্লিক করছে, তখন 100 জনের কাছে ইউটিউব হয়তো ইমপ্রেশন দিচ্ছে, তো 100 জনের কাছে যখন ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে, তখন 10 জন যখন ক্লিক করছে, ইউটিউব কিন্তু আরও 200 জনের কাছে ইমপ্রেশন দেবে। তো সেখান থেকে যদি 5 জন ক্লিক করে, ইউটিউব কিন্তু ইমপ্রেশন দেওয়াটা বন্ধ করে দেবে। তো মেন কিন্তু ইমপ্রেশন। তো তার জন্য তোমাদের কী করতে হবে, ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। প্রথম কথা, কোয়ালিটি মিনস কিন্তু ওই 4K 2K, তারপরে হচ্ছে এইচডি, তারপরে এইচডি, এইগুলো কিন্তু নয়। ভিডিওর কোয়ালিটি মিনস হচ্ছে তোমাদের প্রপারভাবে ভিডিও শ্যুট করতে হবে। কমিউনিকেশান মানে মানুষের সাথে কথা বলার ধরনটা চেঞ্জ করতে হবে, মানুষকে নিজের ভাবতে হবে। যতক্ষণ না তুমি তোমার অডিয়েন্সকে নিজের মনে করবে, ততক্ষণ কিন্তু মানে কখনোই তুমি অডিয়েন্সের সাথে কানেক্ট হতে পারবে না। ঠিক আছে, স্ট্রং একটা বন্ডিং তৈরি করতে হবে। আজকে তোমাদের সাথে আমার স্ট্রং একটা বন্ডিং, দেখো না, আমার তো এটা টেক চ্যানেল, কিন্তু তাও আমি এই ভিউটা না দেখিয়ে তোমাদেরকে পারলাম না, বিশ্বাস করো। তো যাই হোক, ছাড়ো, এখানে আমি সারাদিন একাই থাকি, জানো তো। আর তোমাদের দাদাভাই আসে সেই 5:30 নাগাদ চলে আসে, সকালে বেরিয়ে যায়, সকাল 8টায় বেরিয়ে যায়, 8:30টায় বেরিয়ে যায়। আর আমি তো সারাদিন এখানে শুয়ে বসে, আর বেশিরভাগ সময় আজকের দিনটাই ব্যালকনিতে কাটিয়েছি। এই ব্যালকনি, এই যে এইখানটায় দেখো, এটা হচ্ছে ঘরের দরজাটা, তো এখান থেকে ব্যালকনি, আর এখানে আমি তো চেয়ারটাও এনেছিলাম, তো ওই জন্য আজকে ভাবলাম। আর এখন কিছুক্ষণ আগে দেখছিলাম খুব হাওয়া দিচ্ছে, এখন আমি ভিডিওটা শ্যুট করছি বলে পবন দেবও আমার সহায় হয়েছে, যার জন্য হাওয়া দেওয়াটা একটু বন্ধ হয়েছে, না হলে ভিডিওটা খুবই মানে কি বলবো, নয়েজ আসতো, কারণ যেহেতু মাইক আনেনি। তো এই হচ্ছে ব্যাপার আজকের ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগলো। কিছু সিক্রেট টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, তোমরা যদি ভেবে থাকো যে আমার ভিডিও ফলো করলেই তোমাদের ভিডিও ভাইরাল হবে, না। দেখো, আমি শুধুমাত্র তোমাদের মানে টেকনিকটা বলে দিতে পারি, কিন্তু তোমাদেরকে নিজেদেরকে পরিশ্রম করতে হবে। নিজেরা যদি পরিশ্রম না করো, তাহলে কখনোই কারোর ভিডিও কখনোই মানে ভাইরাল হওয়া সম্ভব না। আজকে আমি তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করলাম, আমি নিশ্চয়ই অ্যাপ্লাই করেছি, আমিও কারোর না কারোর থেকে শিখেছি, কিন্তু আগের আমার চ্যানেলগুলোতে আমি তো অ্যাপ্লাই করেছিলাম, তো সেখানে কি আমার ভিডিও ভাইরাল হয়েছিল? ভাইরাল হয়নি। তো ভিডিও ভাইরাল হওয়ার প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেমন এই কিওয়ার্ড, ট্যাগ, এসইও, এগুলো ইম্পর্টেন্ট, তার সাথে সাথে কিন্তু জরুরি, মানে বিশেষ করে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার ভিডিওর কোয়ালিটি, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিও থাম্বনেল। ঠিক আছে, আর এটা শুধুমাত্র লং ভিডিও যাদের চ্যানেল, লং ক্রিয়েটারদের জন্য। শর্ট ভিডিও যারা করো তাদের জন্য তো আমি অলরেডি ভিডিও দিয়েছি। তো প্রত্যেকটা চ্যানেলের আলাদা আলাদা সেট আপ থাকে, আলাদা আলাদা টেকনিক থাকে। ঠিক আছে, তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে 7:30টায়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো। আর কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিউটা। হ্যাঁ, দেখো, এই যে জাস্ট কেমন লাগছে কমেন্ট করে জানিও, কেমন। তো চলো, টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ওকে, বাই বাই।